মানুষের মন না কি বলেন তো, এই মেঘ আর এই বৃষ্টি কখনো কখনো ভালো থাকে আর কখনো কখনো কিন্তু খুবই খারাপ হয়ে যায়, তাই না? কেউই বলতে পারে না কিসের জন্য খারাপ হয়েছে। তারপরে কি করার, বারান্দায় চলে আসলাম। অনেক দিন যাবতই কিন্তু একদম বারান্দায় আসা হয় না। আজকে এসে দেখি বারান্দার গাছগুলো একদম 12টা বেজে গেছে। এখন চিন্তা করলাম একটু গাছগুলো যত্ন করি। আসলে যেভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা যত্ন করি, কিন্তু বারান্দায় গাছ গোছ থাকলে কিন্তু সেভাবেই যত্ন করার প্রয়োজন। ওই কথায় আছে না, যত্নতে রত্ন মিলে, কথাটা কিন্তু একদম সত্যি কথা। তারপরে কি করার, আমি কিন্তু সব গাছগুলোই কেটে ফেলতেছি। আসলে গাছ কাটতে যে আমার এতটা কষ্ট হয়, তারপরে কি করার বলেন তো, কাটতেই তো হবে। এগুলো একদম মরে মরে গেছে। আর দেখে তো আমি একদমই হয়ে গেছি যে এত গাছ কীভাবে মরে গেল। আসলে এই সিজনে কিন্তু গাছের ভিতরে পাতা থাকে না, তার জন্য চিন্তা করলাম গাছটা কেটে দিলে কি হবে, পাতা আবার শাখা পোশাখা গজাবে। আর লম্বা হয়ে গেছে, একদম পাতাই নেই, দেখতে একদম ভালো লাগে না। গাছ কিন্তু লম্বা বেশি হলে একদম ভালো লাগে না। আর কাটতে তো আমার অনেক কষ্ট হয়েছিল। আসলে 3-4 বছর যাবতই এই গাছগুলো আমার কাছে ছিল। নয়নতারা গাছটা কিন্তু আমি কেটে ফেললাম। আর এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি যে এই গাছটা আমাকে তো একটা চমকই দেখাইলো। আমি কিন্তু ওই পাশে ছিল, কখনো ভাবতে পারিনি যে এই গাছটা এত বড় হয়েছে। আর এখানে কিন্তু ফুলও ফুটছে। এই গাছটা দেখে তো মনটা অনেক খুশি হয়ে গেল যে এত সুন্দর একটা গাছ এখানে যে হয়েছে, সেটা আমি কিন্তু বিশ্বাসই করতে পারিনি। আর এখানে একটা পাথরকুচি গাছ, এটার বয়সও কিন্তু 3 বছর হয়ে গেছে, কিন্তু এটা অনেক লম্বা হয়ে গেছে, পাতা কিন্তু নাই। আর এটার ভিতরে যে এত শাখা পোশাখা জোয়া যাইছে, দেখি তো বুঝতে পারছেন, কম হইলো গুনলে 30-40টা শাখা পোশাখা হবে। এখন এগুলো বড় হচ্ছে না এই বড় গাছটার জন্য, তার জন্য চিন্তা করলাম বড়টা কেটে দিই আর ছোটোগুলো একটু বড় হোক। এই যে দেখুন, তারপরে কিন্তু পাতাটা রেখে দিলাম। আসলে পাথরকুচি গাছ কিন্তু এই পাতাগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আপনারা পারলে একটা পাথরকুচি গাছ ঘরের ভিতরে রাখবেন, তাহলে দেখবেন অনেক কাজই আসছে। এটা কিন্তু আপনারা যদি শুদ্ধ চিবিয়ে চিবিয়ে খান, তাহলেও কিন্তু অনেক উপকার হবে। তারপরে এই যে দেখুন, বেগুন গাছটাও দেখি একদম মরে গেছে। আর দেখে তো মন মেজাজটা খারাপই হয়ে গেল। তারপরে ওই যে খারাপ খারাপ পাতাগুলো আমি ফেলে দিচ্ছি আর দেখি এটা বাঁচে কিনা। আর এখানে দেখি একটা পেস্ট গাছও হয়ে রয়েছে, কতটা বড় হয়েছে দেখি তো বুঝতে পারছেন, কিন্তু আমি এটা লাগাইনি, আপনি কিন্তু এটা হয়েছে। আর এখানে দেখি একটা কচু গাছ বড় হয়ে গেছে। এই যে দেখুন, গাদাগাদি করে গাছ লাগালে কি হয়, একটার জন্য অন্যটা কিন্তু একদম বড় হতে চায় না। এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছগুলো কিন্তু একদম বাড়তি চায় না, তার জন্য চিন্তা করলাম কচু গাছটা যদি আলাদা করে লাগাই, তাহলে কিন্তু অ্যালোভেরা গাছটা বাড়তে পারে। তার জন্য কিন্তু অন্য টবটা খালি না রেখে ওটার ভিতরে এই কচু গাছটা লাগিয়ে দিলাম। এই কচু গাছটা খায় না না খায় সেটা তো আমি জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়, তার জন্য কিন্তু আমি এটা লাগাইছি। এখন এখানে কিন্তু আমি একটা অমূল্য রত্ন পেয়ে গেছি। এটা কি সেটা বলতে পারবো না। নয়নতারা গাছের শিকড়টা যে কেমন হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। মনে হয় কি এটা একটা আলু হয়েছে। আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি, আমি কিন্তু এরকম শিকড় আর কখনো দেখিনি। তারপরে সব গাছের একটু মাটিগুলো আগলা আগলা করে দিলাম, দিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি। আসলে গাছের যত্ন করতেও আমার খুব ভালো লাগে, কিন্তু মন মেজাজ খারাপ থাকলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না। আর কয়েকদিন যাবত তো বারান্দার ভিতরে একদমই আসা হয় না। আজকে এসে একটু ভালো করেই গাছগুলোর যত্ন করলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি আমার বারান্দার গাছগুলোর কিভাবে যত্ন করি। আর অনেক জবা ফুল গাছ এনে লাগানোর ইচ্ছা ছিল, কিন্তু ওগুলো দেখতে সুন্দর, 3 মাসের বেশি বাঁচে না, তার জন্য কিন্তু লাগাইনি। আর এখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি অনেক শখ কইরা, কিন্তু বোম্বাই মরিচ গাছটার কোনো উন্নতিও হচ্ছে না, তার জন্য আমি কিন্তু কয়েকদিন যাবৎ কোনো যত্নও করতেছি না। তারপরেও ভালো করে সবগুলোয় পানি পুনি দিয়ে দিলাম, দেখি হয় কি না। আর এই পাথরকুচি গাছটাও কিন্তু আমি উপরে ভালো করে রেখে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।